হ্যালো গাইস, আবারও চলে এসেছি আরো একটা নতুন মুকব্যাং ভিডিও নিয়ে। তো আজকে আমি খাবো মুসুর ডাল, মাটনের চর্বির পাকোড়া, স্পাইসি মাটন কারি, এক্সট্রা গ্রেভি, সাদা ভাত, সাথে ঝাল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করছি। আর কমেন্ট করতে একদম ভুলবেন না, আমি ভিডিওতেই কমেন্টে রিপ্লাই করব। কমেন্ট অবশ্যই করবেন। খাসির চর্বির পাকোড়া ক্রিসপি। জমবে।
আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে স্পিড কেন বাড়িয়ে দিই। ব্যাপারটা কি হয়, ভিডিওটা লেন্থে অনেকটা লম্বা হয়ে যায়, তাই মাঝে মাঝে একটু স্পিডটা বাড়িয়ে দিই, যেন আপনাদেরও দেখতে বোরিং না লাগে, আর সময় কমের মধ্যে আপনারা যেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। একটু হাঁচি কাশি এসব যখন আসে, কিংবা কেউ ডাকলো, উত্তর দিতে হয়, সেই জায়গাগুলো একটু কেটে দিই। তাছাড়া সেমন কোনো এডিটিং আমার ভিডিওতে হয় না। আমাদের এখানে একটা লোকালে হাট হয়, তো অনেক প্রাচীনকাল থেকেই এই হাটটা চলে এসছে আর কি। প্রতি বুধবার একটা হাট বসে, আর সেই হাটে পাঁঠার মাংস আর খাসির মাংসটা দারুণ পাওয়া যায়, একদম অরিজিনাল, আর সেখানকারই খাসির মাংস। যারা লোকালে আমার ভিডিও দেখেন তারা তো সেই হাটে যানই সবসময়, তারা তো জানবেনই। দারুণ। তাহলে গত ভিডিওর কমেন্টগুলো পড়বো। লেখা বিশ্বাস ম্যাডাম লিখেছেন, সাবস্ক্রাইবার এত কম কেন দাদা? ব্যাপারটা একটু খুলেই বলবো, যদিও কথাগুলোকে একদমই অন্য লাইনে নেবেন না। আসলে ব্যাপারটা কি, বাংলাদেশে কিছুদিন আগে একটা মুকব্যাং ভিডিও ভাইরাল হয়েছিল, যে তিনিও মুকব্যাং ভিডিও করেন, তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, মিলিনিয়াম সাবস্ক্রাইবার। আর সে বলেছিলেন যে এই বিশ্বে যত মুকব্যাং ব্লগার রয়েছেন, যারা মুকব্যাং ভিডিও করেন, তাদের মধ্যে কেউ সম্পূর্ণ খাবার খায় না। তো তারা কি করেন, পাশে ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনে চাবিয়ে ফেলে দেন, ফেলে দিয়ে সেই ভিডিওটাকে এডিটিং করে ভিডিওটা তৈরি করেন এবং সেই ভিডিওটাকে আপলোড করেন। তো কথাটা অ্যাকচুয়ালি সত্যি, যে এই বিশ্বের যত ফুড ব্লগার রয়েছে, যারা আর কি এইসব মুকব্যাং ভিডিও করেন, তারা খায় না। কেননা কেউ এত খাবার খেতে পারে না। 3টে মুরগি, গোটা গোটা হাঁস, 100-200 ডিম, এত এত ভাত, আরো নানান খাবার। আপনি চিন্তা করুন যে এত খাবার কি একটা মানুষের দ্বারা সম্ভব খাওয়া? কোনোদিনও না। তো আমি যতটুকু খাবার নেই, ততটুকু যেন আমি খেতে পারি। আর খাবার, এত খাবার, পাহাড়ের মতন খাবার সাজিয়ে নেব, সেটাকে চাবিয়ে ফেলে এডিটিং করে দেখাবো, সেটা আমার বিবেকে বাধে খাবার নষ্ট করাটাকে। তাই আমার যেসব সাবস্ক্রাইবার উঠছে, আস্তে আস্তে উঠছে, খুব
কম সাবস্ক্রাইবার হচ্ছে, কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার। আমার ভিডিও জেনুইন, আমার সাবস্ক্রাইবারও জেনুইন। তো আশা করি বুঝে গেছেন। হাংরি আনোয়ার, হাংরি আনোয়ার, আপনিও মুভব্যাং ভিডিও করেন স্যার। আপনার ভিডিও আমি শুরু থেকেই দেখছি, আপনিও আমার ভিডিও দেখেন। আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে। তো আপনি প্রতি ভিডিওতেই কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার শুরু থেকেই পাশে আছেন। শুধু হাংরি আনোয়ার স্যার নয়, আপনারা প্রত্যেকেই শুরু থেকে আমার পাশে আছেন। অভিষেক দুবে স্যার লিখেছিল, দাদা বাটার পনির মশলা আর লুচি পুরির ভিডিও করুন। ভিডিও দেখতে থাকুন। নেক্সট দিনে যখন লুচি পুরির ভিডিও হবে, বাটার পনির মশলা অবশ্যই থাকবে। আজকের কমেন্ট এতটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।